রাষ্ট্রপক্ষের সময় আবেদন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা পিছিয়ে 31 আগস্ট। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের 10 বছর, প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে ঝুঁকি, কবে আসছে আন্তর্জাতিক সহায়তা। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের। উপসাগরীয় অঞ্চলের সমস্ত তেল রপ্তানি বন্ধের হুমকি তেহরানের। দেখছিলেন সংবাদ শিরোনাম। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে 31 আগস্ট নির্ধারণ করেছে হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল। সকালে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেন আদালত। এই মামলায় গত 11 আগস্ট থেকে শুনানি শুরু হয়। গত বছরের 5 মার্চ রাতে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা চালায়। 8 দিন হাসপাতালে অচেতন থাকার পর 2025 সালের 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখকে 4 জনের বিরুদ্ধে মামলা করেন। হিটু শেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। গত বছর 23 এপ্রিল শুরু হয়ে মাত্র 13 কার্যদিবসে আলোচিত এ মামলার বিচার শেষ হয়। পরে 17 মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক M জাহিদ হাসান এই মামলার রায় দেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং নিহত আসিয়ার বোনের স্বামী সজীব শেখ, বোনের দেবর ও শাশুড়িকে খালাস দেন আদালত। রোহিঙ্গা সংকটের 10 বছর পূর্তি আজ। দীর্ঘ 1 দশক কাটলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কেউ ফেরত যায়নি। বিগত সরকারের কূটনৈতিক ব্যর্থতা, মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত সহ নানা কারণে রোহিঙ্গাদের ফেরত দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে রোহিঙ্গাদের সহায়তায় দাতা দেশগুলো ধীরে ধীরে হাত গুটিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গা সংকটের 10 বছর নিয়ে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 1 দশক। 1917 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনের মুখে জীবন বাঁচাতে বাংলাদেশে ঢল নেমেছিল লাখ লাখ রোহিঙ্গার। 10 বছর পূর্ণ হলো সেই ইতিহাসের অন্যতম বর্বরতম মানবিক বিপর্যয়ের। তবে দুঃখজনক বাস্তবতা হলো বিগত 1 দশকে একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমি রাখাইনে ফেরত পাঠানো যায়নি। আন্তর্জাতিক নানা উদ্যোগ, আলোচনা, বৈঠক হলেও কাজের কাজ কিছুই হয়নি। রোহিঙ্গা সংকট একই অবস্থায় রয়ে গেছে। দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও নিজ জন্মভূমিতে ফিরতে পারছে না এই ভাগ্যহতরা। 2017 সালে বাংলাদেশ মিয়ানমার দ্বিপক্ষীয় চুক্তি কিংবা চীনের মধ্যস্থতায় 2018 সালে ত্রিপক্ষীয় উদ্যোগ কোনো কিছুই আলোর মুখ দেখেনি। মিয়ানমার সরকারের চরম অনীহা আর রাখাইনের বর্তমান গৃহযুদ্ধের কারণে ভেস্তে গেছে প্রত্যাবাসনের সব প্রচেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ইস্যুতে মুখে অনেক কথা বললেও মিয়ানমারের উপর কার্যকর কোনো অর্থনৈতিক কিংবা রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারেনি। ফলে স্থবির হয়ে আছে পুরো প্রক্রিয়া। সরকার 2017 সাল থেকে যেইভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করেছে তার মধ্যে বেশ কয়েকটা দুর্বলতা যেরকম আছে, সেই জায়গাতে কম্পালশন আছে। অতীতে সরকারগুলির ব্যর্থতা যতটুকু, তার চেয়ে বেশি জিওপলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক পরিবর্তনগুলি আসলে বাংলাদেশের সপক্ষে ছিল না। এদিকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পগুলোতে বাড়ছে অপরাধ, মাদক চোরাচালান আর অভ্যন্তরীণ কোন্দল। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এখন নানামুখী অর্থনৈতিক ও সামাজিক চাপে পড়েছে স্থানীয় জনগোষ্ঠী। তবে রোহিঙ্গা ফেরাতে এখনও আশাবাদী বিশ্লেষকরা। সরকার বাংলাদেশে আছে সেটা কিন্তু গ্লোবাল সাপোর্ট নিয়ে এসছে, এবং যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বলা হোক বা চীন বলা হোক, প্রত্যেকেই এখন এই রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে আন্তরিক হচ্ছেন। এবং এই আন্তরিকতাটাকে ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে নিয়ে যাওয়াটা বাংলাদেশ সরকারের জন্য এখন প্রাইম কর্তব্য বলে আমি মনে করি। 10 বছর পূর্তির এই ক্ষণে রোহিঙ্গাদের একমাত্র দাবি নাগরিকত্ব সহ নিজ দেশে ফেরত যাওয়া। মিয়ানমারের উপর অবরোধ সহ বিশ্ব সম্প্রদায় কার্যকর কোনো ব্যবস্থা না নিলে রোহিঙ্গা সংকট আরও দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে বলে আশঙ্কা সবার। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। 2017 সালের 25 আগস্ট থেকে কয়েক ধাপে বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গার ঠিকানা এখনও উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবির।
মানবেতর আর অনিশ্চিত জীবনযাপন করছে তারা। আন্তর্জাতিক চাপের মুখেও মিয়ানমারের অসহযোগিতার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া এগুচ্ছে না। দিন দিন আশ্রিতদের মাঝে বাড়ছে হতাশা। মোহাম্মদ ইউনুসের ক্যামেরায় মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজু মুনির শুভ। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে থাকা এই বিশাল জনগোষ্ঠী মিয়ানমারের রোহিঙ্গা। ২০১৭ সালের আগস্ট মাসে যেন এক পলকে বদলে যায় তাদের জীবন। মিয়ানমারের জান্তা বাহিনীর আক্রমণে ঘরবাড়ি জায়গা জমি ফেলে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে তারা এপারে চলে আসে। প্রতিবেশী হিসেবে আশ্রয়ের হাত বাড়ায় বাংলাদেশ। তারপর কয়েক ধাপে বাংলাদেশে আশ্রয় নেয় ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী। টেকনাফের কাছে হওয়ায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় শিবির করে তাদের রাখা হয়। আশা ছিল কিছুদিন পরেই তাদের ফিরিয়ে নেওয়া হবে নিজ ভূমিতে, কিন্তু সেই সময় আসেনি আজও। মাঝে পেরিয়েছে ৯টি বছর। এখনো অনিশ্চিত দিন কাটছে তাদের। আর জিয়ান আর দেশের রাইট আর ফাই আর হক আর ফাই আর গরবারি আর ফাই আর হন্তল তৈয়ার তো আর এড়ে বাংলাদেশের জমির মাদার তাই বদলা না স্যার জলদি তো জলদি আর দেশে দেবলা স্যার খবর জিয়ারত ইন তিন তুলিতে আর তো মন তো আয় হতেই মনে তুলিলে আর তুলিতে আর কি হয়ে যায় আর মেন্টাল বনি যায়। স্বদেশ ফেরার সেই স্বপ্ন তাদের এখনো অধরা। মিয়ানমারের চলমান সংঘাত ও অস্থিতিশীলতা, আন্তর্জাতিক সহায়তা কমে আসা, সব মিলিয়ে রোহিঙ্গা সংকটে নতুন করে আরও জটিলতা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পার হওয়ায় বিধিনিষেধ উপেক্ষা করে ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের গতিবিধি বেড়েছে। জমি দখল, মাদক বিক্রি, অপহরণ, অস্ত্র ব্যবসা সহ তারা জড়িয়ে পড়েছে নানা অপরাধে। বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে নিজেদের বাস্তুচ্যুত এসব নাগরিককে ফিরিয়ে নিতে তালিকা প্রস্তুত সহ কিছু দৃশ্যমান উদ্যোগ নিয়েছে মিয়ানমার। তবে সবই টালবাহানা বলে দাবি রোহিঙ্গা নেতাদের। আর তিল্লাম মানুষ নিব হদ ন হিন এটা নাটক গরত দে যাইলে আর বেগুন হুয়াতে যাই বই ইয়ান আর দেশ ন আর শুধু নেড়ে থাকি দে বর্মা তো বাংলা ইজ্জত করি রোহিঙ্গা ফিরাইল জঙ্গিল আজিয়া বুঝান তো রোহিঙ্গার বাঙালি গই ফিরানোর যে মতো আর লো যে মেঙ্গ খদাতা বাঙালি ক্লিয়ার করে একদিন ন একদিন আর কানাম মাঝে ইম বাংলা তো আছি দেন গই তেলে আর বাংলা ফিরমা মেলা দিবাল্লা বলি। এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, মিয়ানমারের মধ্যে অস্থিরতার কারণে প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। তবে রোহিঙ্গাদের জন্য মানবিক সেবা নিশ্চিতে সাধ্যমতো চেষ্টা করছে সরকার। যেইখান থেকে এসেছে সেইখানে তো পরিস্থিতি এমন হয়নি যে তারা ফেরত গিয়ে ওখানে নিরাপদে থাকবে, সেরকম তো হয়নি। এটা একটা প্রধান কারণ। আরেকটি কারণ হচ্ছে মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাব স্পষ্ট হয়েছিল তখন। রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন বাংলাদেশের জন্য বড় হুমকি আর সংকটে পরিণত হয়েছে। তাই ইস্যুটি দ্রুত সমাধানের তাগিদ সবার। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে সমর্থন দিতে মার্কিন মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষিত এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ইরানকে বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িক লেনদেন থেকে বিরত রাখা। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরানের ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান এবং জাহাজ চলাচলের মতো 5টি গুরুত্বপূর্ণ খাত। এ ঘোষণার জবাবে খুব দ্রুত কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ চলতে থাকলে উপসাগরীয় অঞ্চলের সমস্ত তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। দিয়েছেন ওয়াশিংটনে নিষেধাজ্ঞার প্রতি কোনো দেশের সমর্থনকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করার হুঁশিয়ারিও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।